আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদা 5 নম্বর সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাফল্যের মূল মন্ত্র বলে দিতে চাই। আমি আল্লাহ জানাতে চাই, দুনিয়ায় মানুষ সফল হতে চায়, দুনিয়ায় মানুষ কল্যাণের রাস্তায় থাকতে চায়, দুনিয়ায় মানুষ নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে উপস্থাপন করতে চায়। আমি আল্লাহ তোমাদের কাছে বললাম, আমি আল্লাহ তার রোড ম্যাপ তোমাদেরকে জানাই দিতে চাই। কোন কাজ করলে আর কোন পথে চললে, কিভাবে সেই পথটাকে তোমার জীবনে মেনে নিলে আমি রব্বুল আলামিন তোমাকে কল্যাণের রাস্তায় দিব। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে বলতে চাই, কোন ব্যক্তি যদি 3টা কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সফল কাম বানায় দিবে। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আমিন আদর করে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন, আপনি হৃদয়ের মধ্যে একটা আনন্দ অনুভব করবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য সম্বোধন করে কওমকে ডাক দিয়ে বলেছেন, মুনাফিকদেরকে ডাক দিয়ে বলেছেন। কিন্তু আল্লাহ যখন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আপনি বুঝবেন আমি নিজেকে ঈমানদার মনে করি। কোন একটা ছেলের নাম এখানে আব্দুল্লাহ, অনেকগুলা মানুষের মধ্যে যদি আমি ডাক দেই ও আব্দুল্লাহ, ও শরীফুল ইসলাম ভাই, সব মানুষ না তাকায়া ওই লোক যদি উল্টা হয়েও যায় তারপরে যেরকম ঘুরে তাকাবে। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝতে হবে আল্লাহ দুনিয়ার সব সৃষ্টির মধ্যে থেকে আলাদা করে ওই মানুষটাকে আদর করে ডাক দিয়েছেন যেই লোকটা নিজেকে ঈমানদার হিসেবে মনে করে। ওই তালিকার মধ্যে যদি আমি থাকি তাহলে আমি ভেবে নিতে পারি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা বুঝাচ্ছেন ও আব্দুল হাই সাইফুল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে যে ঈমানদার বলে সম্বোধন করলাম এইটা তোমার কেবলমাত্র প্রাথমিক স্টেজ, কিন্তু আমি রব্বুল আমিন তোমার মর্যাদা, তোমার নামটা, তোমার আল্লাহর কাছে দামটুকু এইটুকুর মধ্যে রাখতে চাই না। আল্লাহ রব্বুল আমিন বলতেছেন, নবী জানায় রাখেন, কেউ যদি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে সে মুমিন হয়ে যায়। কিন্তু এই বান্দাকে আল্লাহ মুমিন হিসেবে কেবল দেখতে চান না, ওই ঈমানদারকে আল্লাহ রব্বুল আমিন গ্রেড 2-তে তুলতে চান। ওই ঈমানদার যখন আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলা মানতে শুরু করে, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের আমল যখন তার জীবনে নিয়ে নেয়, আমার আল্লাহ যা বলেছেন তার কাছে মাথা সিলিন্ডার করে দেয়। আল্লাহ বলছেন তখন ওই ব্যক্তি মুমিন থেকে মুসলিম হয়ে যায়। আর যখন বান্দা মুসলিম হয়, রব্বুল আমিন এইটুকুই তাকে কেবল দেখতে চান না, আল্লাহ বলতেছেন আমি তার গ্রেড আরো বাড়াতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন এরকম সিয়াম সহ অন্যান্য আমল তোমাদের জন্য আছে। তুমি একজন মুমিন, এরপরে মুসলিম, কিন্তু আমি আল্লাহ তোমার গ্রেড আরো উপরে দেখতে চাই। আল্লাহ বলছেন যখন তার কোনো বান্দা আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে সেখান থেকে নিজেকে সরায় নাই, আল্লাহ বলেছেন মিথ্যা বলবে না, সে সাথে সাথে নিজের জীবনে শপথ করছে জীবন থাকবে, মিথ্যা থাকবে না। আল্লাহ বলছেন গীবত করবে না, ও গীবত করে না। আল্লাহ বলছেন সুদের সাথে সম্পর্ক রাখবে না, সুদের সাথে সম্পর্ক রাখে না। বেপর্দা ঘুরবি না, বেপর্দা ঘোরে না। কখনো মিথ্যা মামলা করবি না, মিথ্যা মামলা করে না। মিথ্যা সাক্ষ্য দিবি না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহর যত নিষেধ আছে সেখান থেকে নিজেকে ফিরায় নেয়। আল্লাহ বলছেন আমার বান্দা মুমিন, এরপরে মুসলিম, এরপরে আমার বান্দাকে আমি তখন গ্রেড 3, আমার বান্দাকে আমি মুত্তাকি হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ।
কিন্তু আমার বান্দাকে কেবল মুত্তাকি হিসাবেই কেবল দেখতে চাই না, আমি আমার বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি ওই লেভেলে দেখতে চাই যেই লেভেলের উপরে আর কোনো বান্দার স্টেজ নাই। সেইটা কি, আমার বান্দা এমন কাজ করে যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হন, কিন্তু এই কাজ না করলেও আল্লাহও খুশি হন না। আমার বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, কেউ যদি চায় তাকে দান খয়রাত করে। আমার বান্দা সব সময় মানুষের জন্য কল্যাণকর আচরণ করে, সুন্দর হাসি মুখে কথা বলে, অপরের কল্যাণে ছুটে চলে, আল্লাহর দিন যেন বিজয়ী হয় তার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আমিন কোন বান্দা যখন ভালো কাজে প্রতিযোগিতা করে, আল্লাহ বলছেন ওই বান্দাকে তখন আমি গ্রেড 4 এ আনি, ওই বান্দার নাম হয় তখন মুহসিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, এবার খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা যদি সফল হতে চাও, 1 নম্বর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার অনুপ্রেরণা মানে কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন সাহাবী এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তাকওয়া তো বুঝি, কিন্তু তারপরেও আপনার কাছে জানতে চাই তাকওয়ার সহজ কোন সংজ্ঞা আমাদেরকে একটু শিখাই দিবেন নাকি? হযরত ওমর ফারুক বলতেছেন, ও আমার ভাই, তুমি কি কখনো এমন কোন পথ দিয়ে গেছো যেই পথটা একটা গিরিখাত, 2টা পাহাড়, মধ্যে দিয়ে একটা চিকন গলির মতো রাস্তা, আর ওই রাস্তার মধ্যে চলার অবস্থাতে আশপাশ অনেক কাঁটাওয়ালা গাছ আছে, যদি এরকম গিরিখাত দিয়ে চলো আর সেই রাস্তায় যদি কাঁটাওয়ালা গাছ থাকে তখন তুমি কেমন করে চলো বলো তো? বলে, আমিরুল মুমিনিন, আমি সাবধানে চলি, যেখানে বাড়ি খাবো মাথা ওখানে মাথা নামাই ফেলি, যেখানে তোলা লাগবে সেখানে তুলে ফেলি, আর কাপড় চোপড় গুলা খুব জড়সড় হয়ে চলি, কোনোভাবে যেন কাঁটার মধ্যে বেঁধে যে আমার কাপড় আটকায় না যায়। হযরত ওমর ফারুক বলছেন, তোমার দুনিয়ার জিন্দেগিটাও এমন হবে, আল্লাহ যা অপছন্দ করেন তুমি সেখান থেকে সঙ্গোপনে নিজেকে বাঁচায় বাঁচায় চলবে। তোমার চলার পথ যদি এইটা হয় তাহলে ওইটাই হচ্ছে তোমার তাকওয়ার পথ। সুবহানাল্লাহ। কিন্তু বান্দার অবস্থা এমন হয়েছে, হালাল হারাম মানে না, হালাল হারামের বিবেচনা করে না। দুনিয়াদার আমরা নিরেটা মনে হয়ে গেছি, হালাল হারামের চিন্তায় আমাদের মাথার থেকে উঠে গেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কিন্তু এমন কাজ করে আশ্চর্য হয়ে যায় মানুষ। কথা ঠিক কিনা? আপনার জমির সাথে জমি লাগানো, হাজার হাজার বার এই কথা আমি বলেছি। এত বড় দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, মসজিদে প্রথম কাতারে থাকে, ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন বলছে, এত সকালে মুরব্বী কই যান? বলছে, বাবা রে, আমার জমি আলটা একটু কাটতে যায়, বেশি রোদ উঠলে আমার বয়স হয়ে গেছে আর কাজ করতে পারি না, এই জন্য সূর্য উঠার আগে কাজ করে ফিরে আসতে চাই। আসলে মুরব্বীর উদ্দেশ্য অনেক সময় 2 নম্বর হয়। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে নাই, ওই পারের লোকের আল কাটার নামে উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম লোক কুমিল্লা অঞ্চলে নাই। তাইলে আপনি কেমনে আল্লাহর কাছে পার পাবেন? আপনার জমির 1 বিঘার খাজনা খারিজ সব ঠিক, কিন্তু ওই যে মাত্র এতটুকু আপনি বাড়াইছেন, এখানে একটা গোজ, এখানে একটা গোজ, এখানে একটা গোজ, এরকম করে 100টা হয়তো গোজ দিছেন, ওই 100টা গোজ থেকে 2 কেজিও ধান হয় নাই, কিন্তু আপনার হালাল হারাম মিশে গেছে। বান্দা হালাল হারামের বিবেচনা করে না। এরকম আমাদের মধ্যে ইমানদার নামদারি অনেক মুসলমানও আছে কিনা? মক্কা শরীফে যে খানায় কাবার সামনে কান্নাকাটি জুড়ে দেয়, আল্লাহ, কান্নার ঠেলায় মানুষ অবাক। হাজী সাহেব এত কান্দে কেন? খেয়াল করে একজন দেখছে হাজী সাহেব কি বলে, আল্লাহ, হজে আসার আগে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান করছিলাম, 20 বিঘা জমি ছিল আমার, 2 ছেলে 2 মেয়ে, মেয়েদেরকে সোনা দিব, গলার মালা এনে দিব, বিয়ে দেওয়ার সময় খরচ হয়েছে, এইগুলা কথাবার্তা বলে 2 মেয়েকে 3 বিঘা জমি আর বাকি ছেলেদেরকে 17 বিঘা জমি ভাগ করে দিন। আল্লাহ, কাজটা ঠিক হয় নাই, খানায় কাবার সামনে আসছি, মেহেরবানি করে মাফ করে দে। আছে কিনা? বান্দার হক নষ্ট করে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বারবার উমরা হজে চলে যায়, নিজের ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছে। বুঝে থাকলে বলেন তো, ইমানদার হলেও ও কি আল্লাহর কাছে মুত্তাকি হতে পারছে? এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা?
আছে? খবরদার আর আছে বলবেন না, বলবেন আমরা আছে। নিজেদের পেটের মধ্যে গুণী আছে আছে লাগাইছি। প্রত্যেকে আমরা এরকম সুযোগ সন্ধানী মুসলমান, ধান্দাবাজ। আমরা মুত্তাকি হই না। অল্প একটু সুযোগ পাইলে আমরা তাকওয়ার পথ থেকে অন্যদিকে চলে যাই। নবী